জীবন তো একটাই, তো সেটা কেউ ভালোভাবে উপভোগ করে, কেউ খারাপভাবে উপভোগ করে, যার যার ইচ্ছা। তবে আমি মনে করি জীবন যখন একটাই, পরবর্তী জীবনে কে কী হবে সেটা কারোরই জানা নেই। তো এই মানব জীবনে দেখা যায় যে আমরা যদি ভালোভাবে উপভোগ করতে পারি সেটার শান্তি আলাদা। তো আজকে রান্নাবান্নার সাথে সাথে তোমাদের সাথে আমি একটু গল্প করতেছি। এখানে কি কি রান্না করতেছি দেখো। আজকে কি কি রান্না করলাম, এখানে নিয়ে নিলাম আমি কাঁচা কলা, তারপরে কারকল, মূলা, আলু, সবগুলি রান্না করতেছি। এগুলি দিয়ে একটা সবজি মানে তরকারির মতো রান্না করতেছি। তো এখানে সব কিছু বাটা মশলা দিলাম, আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে তরকারিগুলো ভেজে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম, ঝোল দিয়ে দিলাম। আর এখানে আলু সোয়াবিনের তরকারি রান্না করতেছি, দেখতেছো। তো আমি কি কি রান্না করতেছি এটাও তোমাদের সাথে শেয়ার করতেছি, গল্পও করতেছি। তো গল্পের মাঝে মাঝে রান্নাটাও শেয়ার করতেছি। তো আমাদের দেখা যায় যে কেউ খারাপভাবে জীবন উপভোগ করে আনন্দ পায়, কেউ ভালোভাবে জীবন উপভোগ করে আনন্দ পায়। তো খারাপভাবে যারা জীবনটা উপভোগ করে তাদের ঘুমানোর সময় কি একবারও মনে পড়ে না যে আসলে কি এভাবে জীবনটা ভালো কাটতেছে? আসলে ওটা আনন্দের জীবন না। মানুষ খাক না খাক, অল্প খাক, কিন্তু ভালোভাবে জীবনটা যদি সৎভাবে উপভোগ করে সেটার কিন্তু আলাদা অন্যরকম, এবং নিজের একটা অন্যরকম মর্যাদা থাকে মানুষের কাছে। এই মর্যাদাটা নিয়েই মানুষ জীবন পার করতে পারলে সেটার কিন্তু জীবনভর মানুষ মনে রাখে। খারাপ মানুষকেও আবার মনে রাখে খারাপ হিসেবেই। এখানে আমি কুমড়া শাক চচ্চড়ি করে নিলাম, দেখতেই পাচ্ছ রান্নাটা হয়ে গেছে কুমড়া শাক। তো এগুলি দিয়ে আমার খেতে ভালো লাগে। এই রান্নাবান্নার সাথে সাথে তোমাদের সাথে আবার গল্প করতেছি। এখানে ডাল রান্না করে নিলাম। আর ডাল আমার ঘরে থাকেই, ডাল না হলে তার বাবার চলে না। মাঝে মধ্যে ছেলেরও ডাল একবারেই প্রয়োজন। তো ডাল একবারেই মানে প্রতিদিন থাকবে। তো একটা ভর্তা বেটে নিব। এখানে আমি লাউয়ের চোকলা ভাজি করে নিলাম, সেখানে বাদাম দিলাম, কাজু বাদাম, কাঠবাদাম, মরিচ ভেজে দিলাম, বেটে নিব। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। তো আমি এই মাঝে মধ্যে এভাবে ভর্তা বেটে নিই, আর ভর্তা দিয়ে ভাত অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন ধন্যবাদ দিয়ে আমি নামিয়ে নিব। তো তোমরা সবাই ভালো থাকো, এভাবে সুন্দরভাবে জীবন উপভোগ করো, সৎভাবে জীবন উপভোগ করো। সবাই দেখবে ভালো লাগবে, একটা আনন্দ আলাদা রকমের আসবে। তো আমার তরকারিটা হয়ে গেছে, সেই সাথে সাথে তোমাদের সাথে আমি গল্পও করলাম রান্না করতে করতে। আর কী কী রান্না করলাম সেটাও দেখাই দিলাম। এই যে নামিয়ে ফেলছি, তরকারিটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু নিরামিষ এগুলো। তো এইগুলো খেতে কিন্তু আমার ভালো লাগে, জানি সবার ভালো লাগবে না, কিন্তু ভালো লাগে। আর আমাদের ঘরে এটা সবসময় এভাবে নিরামিষ তরকারি চলে। তো সবাই ভালো থাকো।